প্রিয় বন্ধুগণ, আমার নবীজির শরীরে প্রচন্ড জ্বর এসেছে। এমন প্রচন্ড জ্বর, নবীজি হাঁটতেও পারেন না, নবীজি দাঁড়াতেও পারেন না, নবীজি বসতেও পারেন না। এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এশার নামাজের সময় হয়ে গেছে। আমার ভাইরা, হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা আমার নবীজির জন্য অপেক্ষমান থেকে তারা জামাতটা শুরু করে দিয়েছে। কিন্তু তার পূর্ব মুহূর্তে আমার নবীজি একটু একবার বেহুশ, একবার হুঁশ ফিরে আসে। নবীজি উঠতেও পারেন না, কিন্তু একবার হুঁশ আসে আর একবার বেহুশ হয়ে যায়। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এটা কোন সময় চলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর, এখন এশার ওয়াক্ত হয়ে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে। তখন আমার নবীজি বললেন, ওগো আয়েশা, এখন নামাজের কি অবস্থা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর, সাহাবায়ে কেরামরা আপনার জন্য অপেক্ষমান থেকে তারা আমার বাবার ইমামতিতে জামাতে দাঁড়িয়ে গেছে। আমার বাবার ইমামতিতে তারা জামাতে দাঁড়িয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে, ওরর উপরে মাথাটা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা উঁচু করলেন। হুজুর এবার মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট কালাই থানার অন্তর্গত আতাহার যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি মাওলানা মোহাম্মদ রায়হান আলী ভাই, এই মানুষগুলি যদি মনে করে আমাদের মৃত্যু বাড়িতে হবে না, আমাদের মৃত্যু হাটে বাজার হবে না, আমাদের মৃত্যু হাসপাতালের বেডে হবে, তাও না। আল্লাহ বললেন, যার যেখানে যে স্থানে মৃত্যু হবে সে জায়গায় তাকে টাকা খরচ করে হলেও সে জায়গায় যেতে হবে। মনে করেন আপনার হাসপাতালের বেডে মৃত্যু আছে, কিন্তু আপনি বাড়িতে শুয়ে আছেন। হঠাৎ করে আপনার শরীরের ভিতরে রব্বুল আলামিন এমন একটা রোগ দিয়ে দিয়েছে, এই রোগটা দেওয়ার কারণে সাথে সাথে আপনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের বেডে যাওয়ার পরে আপনার কাছে আজরাইল হাজির হয়ে গেছে। তার মানে আপনার মৃত্যু হাসপাতালের বেডে লেখা ছিল, এই কারণে মৃত্যু হয়েছে। আপনার মৃত্যু আছে পানির ভিতরে, আপনি টাকা খরচ করে সেই সমুদ্র সফরে যাওয়ার পরে নৌকা ডুবি অথবা জাহাজ ডুবি হয়ে যে সমস্ত মানুষেরা মারা যায় তার ভিতরে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তার মানে আপনার মৃত্যুটা ওই পানির ভিতরে আছে। এজন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি না, যার মৃত্যু যেখানে হবে সে জায়গায় না যাওয়া পর্যন্ত তাকে কোনোদিন আজরাইল ধরবে না। এটা হচ্ছে মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য। আমার ভাইরা, আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু সেখানেও গ্রাস করবে। আমরা যদি মনে করি আমরা অট্টালিকা তৈরি করেছি, আমরা দালান কোঠা ঘর বাড়ি তৈরি করেছি, এই বাড়ির ভিতরে আমার আজরাইল আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, আইনামা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমরা যদি একটা দুর্গ তৈরি করো আর ওই দুর্গের ভিতরে মৃত্যু থেকে পলায়নের জন্য অবস্থান করো, সে জায়গায় গিয়েও আজরাইল তোমাদেরকে জান কবজ করে নিয়ে আসবে, সে জায়গায় তোমার মৃত্যু হয়ে যাবে। এজন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের মৃত্যু যেখানে লেখা আছে সে জায়গায় আমাদের মৃত্যু হয়ে যাবে। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন যেভাবে মৃত্যু লেখা আছে ওইভাবে আমাদের মৃত্যু হবে। এজন্য আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, অনেকে বলে এই কথাটা যে ওই জায়গায় না গেলে মনে হয় লোকটা মারা যেত না। এই কথাটা ভুল। আবার আমরা অনেকে বলি, আহারে এই মৃত্যুটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই কথাটাও ভুল। স্বাভাবিক আর অস্বাভাবিক বলে মৃত্যু নাই।
বরং যার যখন যে সময় যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে সে জায়গায় সে অবস্থায় তাকে আজরাইল গ্রাস করে ফেলবে। অকাল বলে কোনো মৃত্যু কোরআন এবং হাদিসের ভিতরে পাওয়া যায় না। অকাল মৃত্যু বলা যাবে না। মনে করেন 8 বছর বয়সে আপনার সন্তান মারা গেছে, আপনি বলতে পারবেন না যে অকাল মৃত্যু হয়েছে, বরং তাকে হায়াত দেওয়া হয়েছে 8 বছর পর্যন্ত। দুনিয়ার জীবন তার জন্য 8 বছর নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, এজন্য মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হলো মৃত্যু যার যখন যে সময় হওয়ার কথা সে সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা উম্মতকে আল্লাহর দিকে ধাবিত হওয়া লাগবে, আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। আর যখন তার সময় হয়ে যাবে 1 মিনিটও সামনে পিছানো হবে না, 1 মিনিটও সামনে বাড়ানো হবে না। নির্দিষ্ট সময়ে যার যেখানে যে অবস্থায় মৃত্যু হবে নির্দিষ্ট সময়ে তার কাছে আজরাইল হাজির হয়ে যাবে। আমার ভাইরা, মৃত্যু যখনই আপনার হুকুম হয়ে যাবে মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হলো মৃত্যুর ফায়সালা দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। মৃত্যুর ফায়সালা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? এজন্য মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। যারা কাফির, যারা বেদীন, তারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুর ফায়সালা তো দুনিয়াতে হয় না, মৃত্যুর ফায়সালা হয় কোথায় থেকে? আসমান থেকে মৃত্যুর ফায়সালা হয়। আমার ভাইরা, এজন্য বলি, আমার নবী যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। আজকে আমি আপনি এসেছি, মন চাইলে সবকিছু করতে পারবো না, কারণ আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে, আমাদেরকে নির্ধারিত একটা সীমানা দেওয়া হয়েছে যে এই সীমানা অতিক্রম করা যাবে না। কিন্তু আমরা আমাদের মন মতো দুনিয়া চালাচ্ছি। আজকে মসজিদগুলি ফাঁকা, আজকে মহিলাদের বেপরদা বেশি, আজকে বেনামাজির সংখ্যা বেশি, আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার আমাদের সমাজে রঙে বেরঙে ছড়িয়ে পড়েছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নেই, এমন কোনো স্থান নেই যে জায়গায় আজকে পাপ হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় শুধু পাপের সরাসরি। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত পাপ সেদিনে মুক্ত হবে যেদিন আমরা আমাদের এই অন্তরের ভিতরে মৃত্যুর ভয়টা প্রবেশ করাবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যুর ভয় আমাদের কলিজার ভিতরে নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হলো মৃত্যুর কোনো সিরিয়াল নেই। এই দুনিয়ার জমিনে আমরা দেখেছি অনেক দাদাকে তার লাশ কাঁধের উপরে নিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে গেছে। অনেক বাবাকে আমরা দেখেছি নিজের কলিজার টুকরা সন্তানের লাশ বাবার কাঁধের উপরে কেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এমন আমরা দেখেছি বড় ভাই ছোট ভাইয়ের লাশ কাঁধের উপরে কেড়ে নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এজন্য আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। এজন্য আমরা যা কিছু করব হিসাব করে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীর যত মানুষ, এই পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হয়ে যাবে। বাবা আদম নবী থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেইনে কেরাম, আসহাবে কেরাম, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ সহ যত মুমিন মুসলমান, যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু একদিন মৃত্যুবরণ করবে। যারা বিগত দিনে আমাদের কাছ থেকে চলে গেছে তারা কিন্তু আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা মারা গেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকতে পারেন নাই। তারপরে যত নবী রাসূলেরা এসেছে কেউ এই পৃথিবীতে থাকতে পারেন নাই। এমনকি আমার আপনার নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু দুনিয়াতে থাকতে পারেন নাই। তাকে 63 বছর হায়াতের জীবন দেওয়া হয়েছে। এরপরে তার কাছেও কিন্তু আজরাইল ফেরেশতা এসে তার জীবনটা নিয়েছেন, তিনিও মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমাদের মৃত্যু আর তিনার মৃত্যু এক নয়। আমরা মারা যাই, আমাদের মারা যাওয়ার সময় আজরাইল আমাদের কাছে না। আমাদের মারা যাওয়ার সময় আমরা ঠিকঠাক ভাবে প্রস্তুতি নিতে পারি না। আমরা যখন মারা যাই, কেউ বাবার মদখোর অবস্থায় মারা যায়, কেউ জিনা করতে করতে মারা যায়, কেউ আবার বেনামাজি হয়ে দুনিয়া থেকে মারা যায়। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ, এই মানুষটি যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, তার 14 থেকে 15 দিন আগ থেকে তিনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 13 থেকে 14 দিন পূর্বে তিনি সর্বপ্রথম মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য চলে গেছেন উহুদ পাহাড়ের কাছে। উহুদ পাহাড়ের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে শুহাদায়ে উহুদ 70 জন সাহাবী এসে উহুদের ময়দানে শুয়ে আছেন। ওই উহুদের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা আমার রাসূলের পিছনে পিছনে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি ওই উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবরটা সর্বপ্রথম জিয়ারত করলেন। জিয়ারত করার পরে সাহাবায়ে কেরামরা জিয়ারতের ধরনটা দেখে বুঝতে পারলেন যে নবীজি হয়তো আর কোনোদিন এই উহুদের ময়দানে আসবেন না। জীবনের শেষ জিয়ারত করে তিনি হয়তো এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমার ভাইরা, আমার নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির ইন্তেকালের প্রায় 6 দিন পূর্বে আমার নবীজি হালকা হালকা অসুস্থ হওয়া শুরু হয়ে গেলেন। আমার নবীজি ইন্তেকালের 6 দিন পূর্বে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছিলেন। করার পরে শেষের কয়েকটা দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করবেন। সকল স্ত্রীদেরকে সামনে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রীরা, আমি আগামী কয়েকটা দিন আমার আয়েশার ঘরে একটু থাকতে চাই। তোমরা যদি অনুমতি দাও, তোমাদের অনুমতি নিয়ে আমি থাকতে চাই। সকল স্ত্রীদের আর বুঝতে বাকি রইল না, নবীজি হয়তোবা জীবনের শেষ সময়টুকু আয়েশার ঘরে কাটাতে চায়। এজন্য সকল স্ত্রীরা আমার নবীজিকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। সকল স্ত্রীরা অনুমতি দিয়ে দিলেন, হুজুর ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমার নবীজি জীবনের শেষ সময়টুকু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি বৃহস্পতিবার দিন অসুস্থ হয়ে পড়লেন। নবীজি অসুস্থ হওয়ার পরে নবীজির শরীরে প্রচন্ড জ্বর উঠল। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমার মাথায় একটু পানি ঢেলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় পানি ঢেলে দিলেন। এরপরে আমার ভাইরা, পরের দিন জুমার দিন শুক্রবার দিন নিজের জীবনের শেষ খুতবা তিনি মসজিদে নববীতে দিয়েছেন। মসজিদে নববীতে জীবনের শেষ খুতবা দিয়েছেন। খুতবা চলাকালীন সময়ে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শ্রবণ করো। এই পৃথিবীর জাগতিক সমস্ত সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দিতে চেয়েছেন, কিন্তু সেই সমস্ত সম্পত্তিকে, জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে সেই বান্দা তার মালিকের সাথে দিদার করার জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়েছেন। এই কথাটা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, আবু বকর, আপনি কাঁদেন কেন? নবীজি কার নাম বলেছে, আপনি কাঁদেন কেন? আবু বকরের বুঝতে বাকি রইল না। আবু বকর ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবীরা, তোমরা হয়তো বুঝো নাই, এই পৃথিবীর যাবতীয় সব সম্পত্তি আল্লাহ যাকে দিতে চেয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ হুজুরকে সকল সম্পত্তি দিতে চেয়েছেন, কিন্তু তিনি সেগুলি গ্রহণ করেন নাই, বরং মালিকের সাথে দিদার লাভ করার জন্য তিনি আগ্রহ নিয়ে আছেন। তার মানে হুজুর আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার নবীজি খুতবা শেষ করে নামাজ শেষ করলেন, ঘরে প্রবেশ করলেন। আমার নবীজি ঘরে প্রবেশ করার পরে তারপর থেকে আমার ভাইরা আর কোন নামাজে তিনি যেতে পারেন নাই, আর কোন জামাতে তিনি শামিল হতে পারেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজির শরীরে প্রচন্ড জ্বর এসেছে, এমন প্রচন্ড জ্বর, নবীজি হাঁটতেও পারেন না, নবীজি দাঁড়াতেও পারেন না, নবীজি বসতেও পারেন না। এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এশার নামাজের সময় হয়ে গেছে। আমার ভাইরা হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা আমার নবীজির জন্য অপেক্ষমান থেকে তারা জামাতটা শুরু করে দিয়েছে। কিন্তু তার পূর্ব মুহূর্তে আমার নবীজি একটু একবার বেহুশ একবার হুঁশ ফিরে আসে। নবীজি উঠতেও পারেন না, কিন্তু একবার হুঁশ আসে আর একবার বেহুশ হয়ে যায়। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা এটা কোন সময় চলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর এখন এশার ওয়াক্ত হয়ে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে। তখন আমার নবীজি বললেন, ওগো আয়েশা এখন নামাজের কি অবস্থা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর সাহাবায়ে কেরামরা আপনার জন্য অপেক্ষমান থেকে তারা আমার বাবার ইমামতিতে জামাতে দাঁড়িয়ে গেছে, আমার বাবার ইমামতিতে তারা জামাতে দাঁড়িয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে ওরর উপরে মাথাটা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা উঁচু করলেন। হুজুর এবার মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখলেন। নামাজের দৃশ্য দেখার পরে চোখের কোন বেবে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? নবীজি এবার ডাক দিয়ে বলেন, আয়েশা দুঃখের কোন কান্না দেখতে পারবে? হায় হায়, এটা আবার কোন আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের হাতে কোন আমলনামা ধরিয়ে দেওয়া হয়েছে? এমন কোন কাজ নাই, ছোট বড় সমস্ত পাপগুলি আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এই আমলনামা দেখার পরে ওই জাহান্নামের গাদ্দারের আবার আফসোস করতে থাকবে, হায় হায় এটা আবার কোন আমলনামা আজকে ধরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে হয়তো বলতে পারেন জাহান্নামে আমলনামা কিভাবে তৈরি করা হবে? আজকে দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি না কেন, ভালো আর মন্দ যা কিছু করি না কেন, আমাদের দুই কাঁধের উপরে দুইটা ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করছে। আপনি পাপ করলেও সেটা লিখছে, আপনি নেকির কাজ করলে সেটাও লিপিবদ্ধ করছে এই আমলনামার ভিতরে। আমার ভাইরা আজকে আমরা যা কিছু করি না কেন হিসাব করে আজকে চলাফেরা করতে হবে। হিসাব ছাড়া এক পা আমরা সামনে অগ্রসর হতে পারবো? আমরা কেউ যেতে পারবো না। আজকে দুনিয়াতে কত বাহাদুরি, কত অহংকার, আজকে টাকার অহংকার, আজকে ক্ষমতার অহংকার, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে ক্ষমতা দল এই যে অহংকার করলেন, মনে রাখবেন একদিন কিন্তু সময় আছে যেদিন আপনার আর টাকা পয়সা ধন সম্পদ এই ক্ষমতা এগুলি কোনো কিছু উপকারে আসবে। ওই কিয়ামতের ময়দানে আমরা যেদিন উপস্থিত হব, ওই কিয়ামতের ময়দানে আমাদের কোনো কিছু উপকারে আসবে? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা দুনিয়াতে যতদিন আছি নেক আমল ভালো ভালো কাজ আমাদের করে যেতে হবে। আজকে আমরা অহংকার করে আজান হয় মসজিদে যাই না, মসজিদ আজান হয়ে যাচ্ছে সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু মসজিদে আমরা চোখে দেখি না। এইরকম কপাল পরা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আজকে আজান হওয়ার পরে যে সমস্ত মানুষেরা নামাজে যায় না, এদের জন্য দুর্ভাগ্য। আমার রাসূল নিজের জীবনে শেষ সময় একটি কথা বলে গেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না। আজকে সেই উম্মতেরা আজকে আমরা নামাজ পড়ি না, আমাদের জন্য দুর্ভাগ্য। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কি আছে না নাই? কারা কারা পড়বেন দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কবরে মৃত্যুর পরে আমরা যখন চলে যাব, কিয়ামতের ময়দানে আমাদের আফসোসগুলি বাড়বে না কমবে? একটার পরে একটা আফসোস। এরপরে সর্বশেষ আমাদের আফসোস হবে, কি আফসোস হবে জানেন? আমরা দুনিয়াতে বহু দল, বহু মত, বহু নেতার পিছনে আমরা ঘোরাফেরা করেছি। কিয়ামতের ময়দানে গেলে এটাও আফসোস হবে, হায় হায় আমি জীবনে কি ভুল করলাম, কোন পথে আমি পরিচালিত হয়েছি, কোন নেতাদের পিছনে আমি ঘুরেছি। যেই নেতারা বেনামাজি ছিল, যেই নেতারা ঘুষখোর ছিল, যেই নেতারা ডালখোর ছিল, তাদের পিছনে ঘুরে আপনার নিজের জীবনটা আপনি নিজেই নষ্ট করে ফেলছেন। আজকে বুঝবেন না, কবরে যাওয়ার পরে জাহান্নামে ঢোকার আগ মুহূর্তে এই কথাটা আপনি বুঝতে পারবেন। কারণ জাহান্নামে তো আপনাকে এমনি এমনি ফেলা হবে না। জাহান্নামে 70 জন ফেরেশতা জাহান্নামে আপনাকে শিকল দ্বারা আবদ্ধ করে সামনে থেকে টানবে। আল্লাহ সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু, এই জাহান্নামের ফেরেশতাদের এদেরকে ধর, এদেরকে ধর, 70 হাত ডান্ডা বেড়ে লাগা, হাত এবং পায়ের ভিতরে। সামনে থেকে একদল ফেরেশতা টানবে আর পিছন দিকে আরেক দল ফেরেশতা ধাক্কা মারবে। সেটাও আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল ফেরেশতা পিছন দিকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের দরজার সামনে যখন চলে যাবে, যাওয়ার পরে এই জাহান্নামের বান্দা বান্দীরা বলবে, এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাদেরকে বলবে? ফেরেশতাদেরকে বলবে, দাঁড়ান, আল্লাহর সাথে কিছু কথা আছে। আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে তো আমরা জাহান্নামে যাচ্ছি, আমরা তো একা জাহান্নামে যেতে চাই না। বলে, তাহলে কাদেরকে নিতে চাও? বলে, আমরা তাদেরকে নিতে চাই যারা আমাদেরকে এই পথে পরিচালিত করেছে, যারা আমাদেরকে নামাজের শিক্ষা দেয় নাই, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে দুনিয়ার নেতৃত্বের দিকে আমাদেরকে ধাবিত করেছে। আমরা সেই সমস্ত নেতাদেরকে চাই। নেতারা কোথায়? আজকে নেতাদেরকে চাই। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এটাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিনাল আযাবিল্লাহ। আমাদের সেই সমস্ত, আমাদেরকে যারা গোমরাহি করেছে, পরিচালনা করেছে, সেই সমস্ত নেতারা কোথায়? আজকে তাদেরকে আমরা চাই। আমার ভাইরা, কার পিছনে ছোটাছুটি করছেন? কার পিছনে গিয়ে আপনি মিছিল মিটিং করছেন? একটি হিসাব করে চলবেন। যেই নেতার পিছনে আপনি চলাফেরা করছেন, যেই নেতা বেনামাজি, যেই নেতা মদখোর, যেই নেতা ঘুষখোর, যেই নেতা চায় না আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, যেই নেতা বলে, যেই নেতারা আল্লাহর আইন চায় না, সেই নেতাদের পিছনে ঘোরাফেরা করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তারা বলবে, সেই সমস্ত নেতাদেরকে আমরা চাই। সেই সমস্ত নেতাদেরকে যখন সামনে হাজির করা হবে, সেই সমস্ত নেতাদেরকে রব্বুল আলামিন সামনে হাজির করবেন। হাজির করার পরে সেই সমস্ত নেতাদেরকে বলবেন, নেতাজিরা, তোমরা যেখানে যে অবস্থায় ডেকেছো আমরা গিয়েছি, তোমরা যেখানে মিটিং মিছিল করতে বলেছো আমরা করেছি, তোমরা যেখানে হামলা করতে বলেছো আমরা হামলা করেছি, সব কিছু আমরা করেছি। কিন্তু আজকে তোমাদের কারণে জাহান্নামে আসা লেগেছে আমাদেরকে। আজকে
তোমরা যদি ভালো ভালো কথা না বলতে, ভালো ভালো কাজের কথা যদি বলতে, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না, আজকে তোমাদের কারণে জাহান্নামে এসেছি। ওই নেতারা ডাক দিয়ে বলবেন, ভাই আমাদের কপালে হেদায়েত ছিল না, আমরা আবার তোমাদেরকে কি হেদায়েত দিব? দেখছেন কথার সাইজ দেখছেন? আজকে যে নেতার সামান্য একটা কথার কারণে আমরা যদি আজকে ফোন দিয়ে বলে অমুক তারিখে আমার মিটিং মিছিল আছে, যেতেই হবে, সমস্ত কাজ ফেলে দিয়ে আমরা নেতার পিছনে দৌড়াইছি, সমস্ত দুনিয়াবি কাজকর্ম সেরে আমরা সেই নেতার পিছনে দৌড়ঝাঁপ করেছি, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে ওই নেতা আপনাকে আর কোনো মূল্যায়ন করবে না, ওই নেতা আপনার কোনো কথাও শুনবে না, কথাও মানবে না। আপনি কার পিছনে ঘুরছেন? কার পিছনে নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন? এজন্য আসুন নিজের জীবনকে পরিবর্তন করুন। যারা কোরআন সুন্নাহ মোতাবেক নিজে চলে, মানুষদেরকে চলার কথা বলে, যারা কোরআন সুন্নাহ সমাজে কায়েম করতে চায়, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ চলুক, দেশ চলুক, আমাদের পরিবারগুলি চলুক, যারা চায়, আমরা তাদের পক্ষে আছি। কে কথা বলেন? আচ্ছা রাজি কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এতটুকু বিশ্বাস আমি করতে পারি যে আলহামদুলিল্লাহ সর্বশেষ মৃত্যুর এই আলোচনা থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি, আজকের পর থেকে যা করেছি আর ভুল করব না। কি কথা বলেন? আজকের পর থেকে আর নামাজ ছেড়ে দিব না, আজকের পর থেকে আর আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে ওজনে আর কোনোদিন কম দেব না, কারণ আমাদের সামনে মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করলাম। এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করলাম, দুই নম্বরে হায়াত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম তোমরা কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে, উত্তম আমল নিয়ে আসতে পারে। আর সমাজের ভিতরে আমাদের কাছে অনেক আমল আছে, ভালো আমল, কিন্তু এই আমলের সার্টিফিকেট আমরা দিলে হবে না, আল্লাহর আসমান থেকে ফয়সালা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিবেন কোন কোন কাজ উত্তম কাজ, কোন কোন কাজ উত্তম কাজ, কোন কোন আমল উত্তম আমল। এটা রব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে ভালো কাজ হচ্ছে, এক নম্বরে উত্তম কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে উত্তম কাজ হলো আমার প্রতি ঈমান আনয়ন করা। আর আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে, আল্লাহর প্রতি ঈমান যখন আনয়ন করবেন, তখন আপনার উপরে বহু বাধা বিপত্তি চলে আসবে, বহু ঝড় চলে আসবে। ইসলাম মানতে গেলে বহু বাধা বিপত্তি আসবে, কিন্তু ওই সমস্ত বাধাকে উপেক্ষা করে যদি আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস আর ঈমান থাকে, তাহলে এই সমস্ত বাধাকে উপেক্ষা করে এক আল্লাহর রাস্তায় আপনাকে অবিচল থাকতে হবে। এক নম্বর আল্লাহ বললেন আমার প্রতি ঈমান আনয়ন করা। দুই নম্বরে ঈমান আনতে হবে রাসূলের প্রতি। তিন নম্বরে আমাদেরকে যে কাজ করতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন তিন নম্বরে তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় লড়াই করো। তার মানে তুমি মারো এরপরে মরো, এর নাম হচ্ছে জিহাদ করা। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তিন নম্বর এটা হচ্ছে ভালো কাজ। তাহলে এক নম্বর ভালো কাজের উত্তম আমলের নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বরে উত্তম কাজ হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা। তিন নম্বরে উত্তম কাজ হচ্ছে
জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমার ভাইরা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, এই দুইটি কাজ আমাদের ঠিকঠাক ভাবে আছে। কিন্তু 3 নাম্বার যখন বলা হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, ওই জায়গায় গিয়ে আমাদেরই এখন সমস্যা। কি কথা বলেন না কেন? যদি বলা হয় জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আমরা আর মানতে নারাজ কেন? আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আর রাসূলের প্রতি ঈমান এনেছি। আমার প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, শুধুমাত্র ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে আপনার উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এটাই ধারণা করেছে যে আমি শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনলাম, এতটুকু বলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিবে না? আল্লাহ বলেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন ঈমানদার যারা হবে তাদেরকে পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাত দেওয়া হবে না। এজন্য আমরা যারা ঈমানদার আছি, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা যারা রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের উপরে মাঝে মধ্যে বিপদ আসবে, আমাদের উপরে মাঝে মধ্যে ঝড় আসবে, আমাদের উপরে মাঝে মধ্যে মামলা মোকদ্দমা দেওয়া লাগতেও পারে, আমাদের উপরে মাঝে মধ্যে মার খাওয়ার হুমকি আসতে পারে, এমনকি দেশ ছেড়ে যাওয়ার হুমকিও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা তো এই যুগের নয়, এটা সেই যুগে ছিল। আমার রাসূল যখন এই কালেমার দাওয়াত মক্কার জমিনে যখন প্রকাশ্যে দেওয়া শুরু করেছিলেন, প্রকাশ্যে দেওয়ার পরে আমার ভাইরা, আমার রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, এমনকি আমার রাসূলকে দেশ থেকে পরিকল্পনা করা হয়েছে, আমার রাসূলকে মক্কার জমিন থেকে, নিজের জন্মভূমি থেকে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণে। তিনি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মারে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার কারণে আমার রাসূলের উপরে জুলুম আর নির্যাতন ছিল কি ছিল না? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া যে আজকের প্রধান মেহমান দীর্ঘ প্রায় 4 বছর পরে আমাদের জয়পুরহাটে উনি আগমন করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা খুশি না বেজার? আজকের প্রাণ প্রিয় শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, ওনার ছাত্রের সমতুল্য আমি, উনি আমার ওস্তাদ। তো এই জন্য ওনার সামনে আলোচনা করার মতো যোগ্যতা নেয়, তবে দোয়া নেওয়ার জন্য বসেছি। উনি দোয়া করবেন আমাদের জন্য, ইখলাস নিয়ে দাঈ ইলাল্লাহর কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করেন। উনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা এখনো কাঙ্ক্ষিত মানের শ্রোতা আমার সামনে এখনো বসেন নাই, হয়তোবা আশেপাশে যে বিশাল বড় আপনারা মেলা সাজিয়েছেন, এই মেলাতে সব শ্রোতা চলে গেছে। এজন্য মাহফিল দেওয়ার পরে অন্তত মাগরিবের নামাজের পরে মাহফিলে, এলাকায় যত মাহফিল হবে মেলাগুলো আগে বন্ধ করবেন। কি বলেন আপনারা? কথা বলেন না, এখানে বন্ধ করার দরকার আছে না নাই? যে পরিমাণ মেলা, এগুলি মাগরিবের পর থেকে বন্ধ করা উচিত। সেজন্য কাঙ্ক্ষিত মানের শ্রোতা এখন আমার সামনে বসেন নাই। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান উনি আমাদের মাঝে উপস্থিত। উনি অল্প সময়ের ভিতরে এখনই উনি কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমার কথা তো শুনেই থাকেন, বলা হয়। ওনার কাছ থেকে আজকে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনব ইনশাআল্লাহ। শাইখের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস নিয়ে দ্বীনের এই দাঈ ইলাল্লাহর কাজ যেন আল্লাহ করার তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।